আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি টক ঝাল মিষ্টি আমের আচার। এটা বর্ষার সময় খিচুড়ির সাথে অথবা গরমের সময় পাতলা ডালের সাথে খেতে অসম্ভব ভালো লাগে। তাই এই আচারটা একদমই তৈরি করতে অল্প সময় লাগে, খেতেও হয় সুস্বাদু। চলুন দেখে নিই আমি আচারটা কিভাবে তৈরি করলাম। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম কিছু ফ্রেশ আম। এই আমগুলোতে কিন্তু এখনও আঠি ধরেনি, সেই জন্য অল্প পরিমাণে আমি এখানে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 কেজি পরিমাণের মতো আম নিয়ে নিলাম, আর আমগুলোকে ভালোভাবে আমি ধুয়ে এভাবে করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে ছোট ছোট করে নিতে পারেন। যেহেতু আমটা এখনও আঠি ধরেনি, সেই জন্য আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে হলুদ আর মরিচটা বা খুব ভালোভাবে এটা খুব গায়ে সুন্দরভাবে লেগে যায়। এখানে আমি কিন্তু কোনো লবণ ব্যবহার করিনি, যেহেতু এটা আঠি ধরেনি, সেই জন্য আমি হালকা করে একটা রোদে একটু শুকিয়ে নিচ্ছি, যাতে করে আমটা একটু টাইট হয়। সেই জন্য এক রোদ দিয়ে শুকিয়ে আমি এটাকে তেলে দিয়ে দেব। আর তেলে দেওয়ার সময় আমি এখানে ব্যবহার করব, এখানে আমি খাঁটি সরিষা যে তেলটা পাওয়া যায় সেটাই কিন্তু আমি এখানে নিয়ে নিলাম। এখানে আমি 250 গ্রামের মতো সরিষা তেল ব্যবহার করেছি 2 কেজি আমের জন্য। আর এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কোয়া ভালোভাবে একটু থেতো করে নিয়েছি, আর দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। তারপর আমি তেলের ভিতরে এটাকে হালকা ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত খুব সুন্দর একটা ফ্লেভার আসে। রসুনটা কিন্তু হালকা ভাজা হলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। এখন এই অবস্থায় কিন্তু অনেকটা ফেনা উঠে যাবে, এটা কিন্তু কোনো সমস্যা না। যারা নতুন তৈরি করবে অথবা ভয় পেতে পারেন, ভয় না পেয়ে এটাকে একটু খুরচুন দিয়ে বা খুন্তি দিয়ে একটু লেড়ে দেখতে হবে যে এটা ভিতরটা কীরকম হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম 2 কেজি আমের জন্য 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তারপর যে আমগুলো ছিল সেটা আমি দিয়ে দিচ্ছি। আদা এবং রসুনটাকে একটু আমি তেলে ভেজে নিলাম, দেখতে পাচ্ছেন। এখন আমি আমগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম করে রাখতে হবে, যাতে করে আমটা পুড়ে না যায় এবং লেগে না যায়। এখন ভালোভাবে তেলের সাথে আমি মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো। যেহেতু আমি আরও আগে দিয়েছি হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো, তারপর আমি রোদে শুকানোর পর কালারটা কিন্তু অনেকটাই চলে গেছে। সুন্দর একটা কালার আসার জন্য এখানে আমি দিয়ে দিলাম হলুদ আর মরিচের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি আমি সাদা এবং কালো সরিষা বাটা দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো। এখানে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি, সাথে দিয়ে দিলাম আমি কিছু খেজুরের গুড়। সুন্দর একটা কালার আসবে, সেজন্য আপনাদের কাছে যদি খেজুরের গুড়টা থাকে তাহলে কিন্তু শুধু খেজুরের গুড়টা দিয়ে এই আচারটা তৈরি করতে পারেন, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। এখন আমি ভালোভাবে দিয়ে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই চিনি দেওয়ার পরে কিন্তু আচারটাকে একদম আলতোভাবে বারবার করে নেড়ে দিতে হবে, যাতে করে এটা লেগে না যায় এই অবস্থায়। আর চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রেখেই এই আচারটাকে তৈরি করতে হবে। এই তো এভাবে করে আমি কিন্তু বারবার নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আর যখন খুব সুন্দরভাবে একটু বলক চলে আসবে, তারপর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 5 মিনিটের মতো। দেখতেই পাচ্ছেন ছোট ছোট বলক এখন চলে এসেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব কিছু বিট লবণ। বিট লবণটা দিয়ে আলতোভাবে আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। চিনি দেওয়ার কারণে কিন্তু এখন আমটা অনেকটাই শক্ত হয়ে যাবে, তবে একটু ভালোভাবে আলতোভাবেই নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, যেহেতু গরম অবস্থায় আমটা কিন্তু একটু গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে এই আচারটা আপনি যদি 1 থেকে 1.5 দিন রেখে দেন তাহলে কিন্তু অনেকটাই টাইট হয়ে যাবে চিনির কারণে। এখন আমি এভাবে করে 20 মিনিটের মতো করে এই আচারটাকে রান্না করে নেব। যেহেতু আমের আচারটা একদমই কিন্তু কড়া ছিল, আমগুলো আটি হয়নি, সেজন্য কিন্তু বেশি রান্না করার প্রয়োজন নেই। আর আচারটা যদি আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এই অবস্থায় ভিনেগার ব্যবহার করতে পারেন। যেহেতু আমটা আমি খেয়ে ফেলবো, মানে বছরের জন্য সংরক্ষণ করব না, সেজন্য কিন্তু এখানে আমি কোনো ভিনেগার ব্যবহার করিনি। আর দেখতেই পাচ্ছেন আটিগুলো কিন্তু হয়নি, সেজন্য আমি এখন তৈরি করে এখনই এটাকে খেয়ে ফেলবো, সেজন্য কিন্তু এখানে কোনো আমি ভিনেগার ব্যবহার করব না। আপনাদের আমে যদি আটি হয়ে থাকে এই পদ্ধতিতেই কিন্তু আপনারা সারা বছরের জন্য এই আমগুলোকে সংরক্ষণ করে দিতে পারেন। শুধু মাঝে মাঝে একটু রোদ্রে দিলে কিন্তু এই আচারটা একদম পারফেক্ট থাকবে। এখন আমি একদিন পর আবার একটু জাল করে নেব। একদিন পর দেখুন কালারটাও কতটা চেঞ্জ হয়ে গেছে আর আচারটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে।
এখন এই আচারটা কিন্তু আপনি গরম ভাত অথবা ডালের সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথেও কিন্তু খেতে পারবেন, যেহেতু এখন আমের সিজন, মাঝে মাঝেই কিন্তু বৃষ্টি হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়োটা দিয়ে আমি ভালোভাবে আবারও কিছু সময় জাল করে নেব। জাল করে তারপর আমি এটাকে রেখে দেব একটা বাটিতে করে, যাতে করে যখন খুশি তখন আমি এটাকে খেতে পারি। আর এই আচারটা কিন্তু অনেকটা মজা হয়েছে, আপনারা এভাবে একবার বাসায় ট্রাই করতে পারেন। এই তো এখন আমি কিছু সময় 5 মিনিটের মতো জাল করে নিয়েছি। তারপর আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটি বয়ামে ভরে রেখে দেব নর্মাল ফ্রিজে, যেহেতু আমি এখানে কোনো ভিনেগার ব্যবহার করিনি সেই জন্য। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আর আচারটা ঠান্ডা হওয়ার পর কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে সেটা তো দেখতেই পারছেন। এটা কিন্তু এক বসাতেই খাওয়া হয়ে গেছে, এতটা মজা হয়েছে। তাই আমের সিজনে বেশি করে আম এভাবে করে আচার তৈরি করে রেখে দিতে পারেন একদম সারা বছরের জন্য। কারণ আমটা এমন কেউ মানুষ নাই যে পছন্দ করে না এই আমের আচারটা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন চাইলে পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকতে পারেন। পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।